হচ্ছে রাধাগঞ্জ ইউনিয়ন সীতাকুণ্ড গ্রাম। আমি আওয়ামী লীগ করতাম। আজকে সারাদিনে বেশ কিছু বিষয় আমাদের নজরে এসেছে, যে গণমাধ্যমের কর্মীদের পেশাদারি কাজে বাধা প্রদান এবং রাস্তার মধ্যে আমরা যে মোবাইল চেক করার মতো প্রাইভেসি লঙ্ঘন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, 15ই আগস্ট কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু ধানমন্ডি 32 নম্বর শেখ মুজিবের বাসায় তারা অনেকে গিয়েছিলেন। তবে সেই জায়গায় গিয়ে তাদের পরিস্থিতি কি হয়েছে এবং এই পরিস্থিতির জন্য আসলে কি সমন্বয়করা দায়ী কিনা, সে নিয়ে প্রিয় দর্শক আমরা দুটি ভিডিও দেখব, তারপরে এই নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। এবার আন্দোলনকারীদের প্রতিরোধের মুখে জাতীয় শোক দিবস। প্রতি বছর এই দিনটিতে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে যান অনেকে। এবার সকাল থেকে এলাকাটিতে বাধার মুখে পড়তে হয়েছে, আক্রমণের শিকারও হয়েছেন অনেকে। বিস্তারিত জয়ন্ত কর্মকারের রিপোর্টে। সরকারি ছুটি নেই, তবে আছে শোক দিবস। কিন্তু ধানমন্ডি 32 নম্বরে এবারের চিত্রটা একেবারেই ভিন্ন। ভেতরটা শুনশান, স্তব্ধতায় মোড়ানো বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভ। বাইরে সুসজ্জিত অনেকে লাঠি সোঁটা নিয়ে শ্রদ্ধা জানাতে যারা এসেছেন তারাই পড়েছেন আক্রমণের মুখে। সকালে ধানমন্ডি 32 নম্বরের চারপাশে এমন পরিস্থিতি দেখা গেছে। কারো কারো অভিযোগ, ছিনিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন, মানিব্যাগ। মারধরের দৃশ্য ধারণ করতে গেলে বাধার মুখে পড়েছেন গণমাধ্যম কর্মীরাও। অবস্থান নেয়াদের মধ্যে অনেকেই জানান আওয়ামী লীগকে প্রতিহত করতেই তারা সেখানে আছেন। মানে আমাদের যেই গণবিপ্লব সেটি যাতে প্রতি বিপ্লবে রূপান্তর না হয়, আমাদের বিপ্লব যেন ব্যাহত না হয়, সেই জন্য মূলত হচ্ছে আমরা এখানে প্রহরা দিয়েছি। শুধু আওয়ামী লীগ, ছাত্রলীগ আর যুবলীগকে প্রতিহত করা, কারণ এখন শোক দিবস নাই, এটা বিজয় দিবস। আজকে শুধু আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছে, যাতে তারা কোনো প্রকার নাশকতা করতে পারে না, দেশটাকে অস্থিতিশীল করতে না পারে। আর আপনারা কোন সাংবাদিক? এই সাংবাদিকরা বুঝছেন, আপনারা কিছু মনে করেন না, তবে আপনারা অনেক কাজই আর অনেক কথা লুকায় রাখছেন হাসিনার পক্ষে। এখানে সবাই এখন মনে করেন যে পাহারা দিচ্ছে যেন আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠন এসে এখানে ঝামেলা না করতে পারে। এদিকে আক্রমণের শিকার হওয়া ব্যক্তিরা জানালেন তাদের ক্ষোভের কথা। তো 32 নম্বরের ওই জায়গায় লোকজন আমার হুন্ডাটা থামাই জিজ্ঞেস করছে যে তুমি কই যাও। পরে আমি বলছি ডাক্তার দেখি তোমার মোবাইল দেখি, তোমার মানি ব্যাগ দেখি, তোমার বাড়ি কোথায়। পরে আমি বলছি আমার বাড়ি গোপালগঞ্জ। হ্যাঁ, এই ওখান থেকে নামাইয়ে মারা শুরু করছে। আমার তো ওরা ফুল দেখিয়া আর ওরা একটাই লিছে, একটাইয়া কয় তুমি এই সেই তোমার ও শুরু করছে। আমি 32 নম্বর মাত্র নামছি 30 সেকেন্ড হবে না, আমি নামছি, আমি আরেক বাসে উঠবো, চলে যাবো। এই মুহূর্তে আমাকে ধরে বলে তুই আওয়ামী লীগ, ধরে আমাকে পিটাইছে, আমার মোবাইল নিয়ে গেছে, আমার কাছে যা টাকা পয়সা ছিল সব নিয়ে গেছে। একজন বললো যে ভিডিও করতেছে কোন, আমি ভাইয়া বলছি, ভাইয়া বুঝতে পারিনি। এই বলে তুই কি কার লোক, ডিলেট কর। মোবাইলটা আমার নিচ্ছে, এর মধ্যে আমাকে হুরুম দারুম আমাকে মাই শুরু করে দিছে। এলাকাটিতে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নিলেও তাদের তেমন কোনো তৎপরতা চোখে পড়েনি। 32 নম্বরকে ঘিরে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্নভাবে বিভিন্ন গুজব ছড়াইছে এবং তারা এখানে অবস্থান কর্মসূচির আগে গুজব ছড়াইছে। তো বাংলাদেশের জনগণ এই স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার এবং তার দোসরদের বাংলার মাটিতে আর কোনো স্থান দিতে চায় না। তারা খুনি, তারা রেজিম এবং তারা এই দেশটাকে একটা কঠিন স্বৈরাচারের যে স্টিম রোলার চালাইছে, বাংলাদেশ জনগণ সেটার থেকে মুক্তি পেতে চায় এবং এখন বাংলাদেশ 2024 সালে আবার নতুন করে দেশ স্বাধীন হয়েছে, স্বাধীনভাবে মানুষ বাঁচতে চায় এবং কোনো ধরনের গ্যামজাম যাতে বাংলাদেশে না হয় সেটাই চায়। এই জন্য তারা এই 32 নম্বর পাহারা দিচ্ছে এবং এখানে যেন কোনো প্রকার কোনো গ্যামজাম না হয়, এই জন্য সকল শ্রেণীর মানুষ, দল মত নির্বিশেষে এখানে সবাই এসেছে, ছাত্র জনতা। সো এখানে সবাই এখন পাহারা দিচ্ছে যেন আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠন এসে এখানে ঝামেলা না করতে পারে। আজকে শুধু আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছে, যাতে তারা কোনো প্রকার নাশকতা করতে পারে না, দেশটাকে অস্থিতিশীল করতে না পারে। তার জন্য আমরা জাস্ট আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমরা দেশটাকে রক্ষার জন্যই রাস্তা নেমে আছি। না, আমরা এখানে চেষ্টা করছি যে মানে কোনো রকমের সমস্যা যাতে না হয়, বা এটা কেন্দ্র করে আমরা এত রক্ত ঝরিয়েছি ওরকম আবার যাতে রিপিট কিছু না হয়, এই
জন্যই আমাদের এখানে অবস্থান। পরিবর্তন চাইনি, আমরা নির্যাতনেরও পরিবর্তন চেয়েছি। আমরা যেই আমাদের মধ্যে এতদিন আমাদের দেশে যে বিদ্যমান যে সমস্যাগুলো ছিল, এই সমস্যাগুলো যারা সৃষ্টি করত, আমরা তাদের পরিবর্তন শুধুই চাইনি, বরং সমস্যাগুলোর পরিবর্তন চেয়েছি। ছাত্রলীগ যেভাবে আমাদের ফোন চেক করে দেখেছিল যে আন্দোলন সংশ্লিষ্ট কোনো ছবি আছে কিনা, এবং তারা আমাদের শিক্ষার্থীদের উপরে নির্যাতন করেছে ফোন চেক করার মধ্য দিয়ে, এবং সেটি প্রাইভেসি লঙ্ঘন হয়েছে, আমরা তখন সেই বিষয়টির প্রতিবাদ জানিয়েছি। কিন্তু আজকে আমরা দেখেছি যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয় দিয়ে তারা বিভিন্ন মোড়ে এই যে ফোন চেক করে মানুষের প্রাইভেসি লঙ্ঘন করেছে, যেটিকে আমরা অত্যন্ত নিন্দনীয় কাজ মনে করছি এবং সেটির আমরা প্রতিবাদ জানাচ্ছি, এবং তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই আপনারা এই ধরনের কাজের আর কখনোই পুনরাবৃত্তি করবেন না। কারণ এই ছাত্রলীগীয় কায়দায় যে কাজগুলো হয় আমরা সেটিরও কিন্তু পরিবর্তন চাই। দ্বিতীয়ত, আমরা খবর পেয়েছি যে ধানমন্ডি 32-এ আমাদের গণমাধ্যম কর্মীদের অনেকেই তাদেরকে ছবি তুলতে বাধা দেওয়া হয়েছে, ভিডিও ফুটেজ নিতে বাধা দেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি গণমাধ্যমের অবাধ স্বাধীনতা থাকা প্রয়োজন, এবং যারা মত প্রকাশ করতে চায় এবং যারা দ্বিমত প্রকাশ করতে চায় উভয়ের স্বাধীনতা নিশ্চিত করা প্রয়োজন। সেই জায়গা থেকে আজকে যারা ধানমন্ডি 32-এ যারা গণমাধ্যম কর্মীদেরকে তাদের পেশাদারি কাজ করতে দেননি, তাদের এই কাজের আমরা নিন্দা জানাই। গণমাধ্যম স্বাধীনতা নিশ্চিত করার জন্য আমরা ফেসিস্ট গভর্নমেন্টের সময় আমরা যেটি দেখেছি যে গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেয়নি, সেই কাজের পুনরাবৃত্তি আমরা এখন আর চাই না। গণমাধ্যমের স্বাধীনতা উন্মুক্ত করা হোক। তৃতীয়ত, আমরা ট্রাফিক কন্ট্রোলের যে বিষয়টি, সেই বিষয়টি নিয়ে আমাদের কিছু বিষয় আমাদের কাছে পর্যালোচনা এসেছে যে ঢাকার বিভিন্ন প্রান্তে স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীরা ট্রাফিক কন্ট্রোলের কাজ করছে, সেটি অবশ্যই ইতিবাচক। কিন্তু 2 কিলোমিটার একটা রাস্তায় যদি 5 থেকে 6 বার সেখানে ট্রাফিক চেক করা হয়, সেটি মানুষের বিরক্তির পর্যায়ে পড়ে। সুতরাং যারা বিভিন্ন পয়েন্টে ট্রাফিক কন্ট্রোলের কাজ করছে তাদের প্রতি অনুরোধ থাকবে, আপনাদের কাজটি অনেক বেশি মহৎ এবং অনেক বেশি মহান, এবং এই ক্রান্তিকালীন সময়ে আপনাদের অবদান অনস্বীকার্য। কিন্তু আপনারা নিশ্চিত করবেন আপনারা যাত্রীদের সাথে এবং ড্রাইভারদের সাথে এমন কোনো ব্যবহার করবেন না যাতে করে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা আমাদের রাষ্ট্র সংস্কারের যে কাজটি শিক্ষার্থীরা স্বপ্রণোদিত হয়ে করছে। শুনছিলেন যে ধানমন্ডি 32 নম্বর বাসায় যারা আজকে শেখ মুজিবুরের বাসায় গিয়েছিলেন, যারা এই শোক দিবস পালন করার জন্য সে জায়গায় ফুল নিয়ে বা এমনিতেও গিয়েছিলেন, এবং একজনের বাড়ি গোপালগঞ্জ, তাকে কিন্তু তার মোবাইল ফোন চেক করে তাকে হয়রানি করা হয়েছে। তবে আমি বলবো এই হয়রানি করা নিয়ে আসলেও আমাদের কিছু কথা রয়েছে। সেটি হলো যে কুকুরে কামড় দিলে কিন্তু কুকুরকে কামড় দেওয়া যায় না। আওয়ামী লীগ আমাদের সাথে যে ব্যবহার করে আসছে দীর্ঘ 15 বছর যাবৎ, সেই ব্যবহার যদি আমরাও তাদের মতো করি তাহলে বিষয়টা হয়ে যাবে যে তারা যে চরিত্র ছিল সেই চরিত্র আমরাও গ্রহণ করলাম। তবে প্রিয় দর্শক, আমাদের সেই চরিত্র কখনো গ্রহণ করা যাবে না, কারণ যেটি ঘৃণিত চরিত্র সেই চরিত্র আমরা যদি গ্রহণ করি তাহলে সমাজে আমাদেরকে মানুষ ঘৃণা করতে বেশি সময় কিন্তু লাগবে না। অর্থাৎ যারা এই ছাত্র পরিচয় দিয়ে এমন ব্যবহার করছেন বা মানুষের ক্ষতি করছেন তাদেরকে বলবো আপনারা সতর্ক হয়ে যান, আপনাদেরকে কিন্তু চিহ্নিত করা হবে। এবং আপনারা কিন্তু ইতিপূর্বে শুনতে পেরেছেন যে সমন্বয়কদের মধ্যে তারাও কিন্তু বলছিল যে এই বিষয়টি আসলে তারা করেনি, যারা করেছে তাদেরকে কিন্তু সতর্ক হওয়ার জন্য বলছে এবং তাদেরকে ধরিয়ে দেওয়া কথাও কিন্তু বলা হয়েছে। আমি বলবো যে তারা যে ব্যবহার করে আসছিল দীর্ঘ 15 বছর, কখনোই যেন সেই চরিত্র আমাদের চরিত্রের সাথে ফুটে না ওঠে। কারণ আমরা যদি সেই ব্যবহারটাই করি, সেই স্বৈরাচারী শুরু করে দিই, কায়েম করা শুরু করে দিই, তাহলে বাংলাদেশের পরিস্থিতি কখনো নিয়ন্ত্রণ করা যাবে না, এবং বাংলাদেশের মানুষকে কখনো যে একটি স্বাধীন রাষ্ট্র দেওয়া এটা কিন্তু সম্ভব হবে না। বরং আজ থেকে যে আমরা যেরকম স্বৈরাচারের শাসন দেখেছি, আরও যদি এরকম হয়